الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال النبي عليه الصلاة والسلام মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকখানা হাদিস শরীফের অংশ বিশেষ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের কামেল হেদায়েত আমাদের সকলকে নসিব ফরমান। আমাদেরকে কামেল ঈমান ওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাকের মহব্বত হাসিল করার তৌফিক দান করেন। আমার ভাই, এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে খুবই অল্প সময়ের জন্য পাঠাইছেন। এই পৃথিবীতে চলার জন্য আমাদেরকে আল্লাহ পাক বিবেক বুদ্ধি দান করছেন। এই পৃথিবীতে আমরা যেন না হারাই, আমরা যেন আল্লাহ পাকের পথ, জান্নাতের পথ, সেখান থেকে যেন আমরা বিভ্রান্ত না হই, সেজন্য আল্লাহ পাক নবী রসুল এবং আসমানি কিতাব, নবীদের অবর্তমানে আসমানি কিতাব, সেটাকে বুঝানোর জন্য হযরত উলামায়ে কেরামের ব্যবস্থা রাখছেন। রাহ বরতো বস বতা দেতা হ্যায় রাহ, রাহ চলনা রাহ রৌকা কাম হ্যায়। সারা পৃথিবীতে অনেক জায়গায় আমরা খুব দেখতে পাই, এক এক ভুল বিষয়ের উপর মুসলমানরা এক এক জায়গায় জমা হয়ে যায়, এক এক গলত কথার উপর জমা হয়ে যায়, এক এক আশ্চর্যকর কিছু দেখলেই সেখানে জমা হয়ে যায়। আমরা আফসোস করি, আমরা দুঃখ পাই, মুসলমানরা এরকম সেখানে যায় কেন? যেখানে শিরিক হয় সেখানে কেন যায়? যেখানে বেদাত হয় সেখানে কেন যায়? যেখানে কোরআন সুন্নাহ নাই সেখানে কেন যায়? যেখানে স্পষ্ট দেখা যায় ভুল ভ্রান্তি হয় সেখানে কেন যায়? দেশের বিভিন্ন জায়গায় গেলে এত বড় বড় যে ইসলামের ভুল বিচ্যুতিকারীদের এক এক আস্তানা দেখা যায়, যেগুলো দেখলে তাজ্জুব লাগে। আল্লাহ, এত বড় এক এক আস্তানা, কত শত শত কোটি টাকা ব্যয় করে এগুলো তৈরি হয়েছে। এগুলো তো এই দেশের মানুষই করে, তাদের এক এক অনুষ্ঠানে। এ তো আমাদের ভাই বেরাদাররাই এখানে আসেন। এ আফসোস তো আমরা করি, কিন্তু মানুষগুলো কেন যায় এটাও খোঁজ করা দরকার। যদি আমরা গভীরভাবে চিন্তা করি তাহলে অনেকগুলো কারণের মধ্যে একটা মূল কারণ খুঁজে বের করা যায়। সেটা হলো এই যে মুসলমানদের মধ্যে ইসলামের মৌলিক যে জ্ঞানটুকুন থাকা দরকার সেটা নাই। একজন মুসলমান, কমপক্ষে মুসলমান, একজন হিন্দু, একজন খ্রিস্টানকে আপনি কোনোদিন মসজিদে আনতে পারবেন? পারবেন?
একজন হিন্দুকে আপনি গরুর গোশত খাওয়াতে পারবেন? পারবেন না। কারণ সে এই ব্যাপারে অটল, এই ব্যাপারে মজবুত, যেটা আমাদের ধর্মে নিষেধ, এটা আমাদের ধর্মীয় নিষেধ। যদি খায় সে এটা ভেবে খাবে এটা আমাদের ধর্মীয় ভাবে নিষেধ, আমি একটা ভুল কাজ করছি, আমাকে পালায় করতে হবে, আমাকে গোপনে করতে হবে, এটা একটা নিষিদ্ধ কাজ। খুশি মনে এটা সে করবে না। কিন্তু মুসলমান তো যাচ্ছে, শুধু যাচ্ছেই না, মুসলমানরা নিজের রাজনৈতিক সুবিধার জন্য, ভোট পাওয়ার জন্য অন্য ধর্মের শুধু অনুষ্ঠানেই উপস্থিত হচ্ছে না, অনুষ্ঠানটাকে সফল করার জন্য, কামিয়াব করার জন্য আরো যা কিছু করার দরকার সব কিছু করতেছে। উদ্দেশ্য হলো যে আমার ভোট দরকার, আমার ক্ষমতা দরকার। যে যখনই ধান্দায় পড়ে সে তখনই ঈমান হারায়, ইসলাম হারায়, তারপরেও কিন্তু ভোট দরকার। এতে ইসলাম যাক আর না যাক, আসল কথা হলো ইসলাম যে তার ক্ষতিগ্রস্ত হয়, ঈমান যে ক্ষতিগ্রস্ত হয়, এই মৌলিক জ্ঞান নাই। এতটা উদার যে মনে করে যে অন্যান্য ধর্ম যেমন সঠিক, সব সঠিক ধর্ম, এইটুকুন খবর নাই। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, কিয়ামত পর্যন্তের জন্য একমাত্র আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ধর্মের নাম কি? একমাত্র ধর্ম গ্রহণযোগ্য ইসলাম। তাহলে অন্য ধর্মগুলো কি হবে? বাতিল। এটা ধারণা করতে হবে, এটা ফরজ। অন্য ধর্মগুলো ভ্রান্ত, ভুল, এই ধারণা করা কি নফল না ফরজ? ফরজ। কেউ যদি মনে করে আবু জাহেল সে জান্নাতি না জাহান্নামী, সে সিলমারা জাহান্নামী না, আবু জাহেলকে জাহান্নামী মনে করাও ফরজ। কেউ যদি আবু জাহেলকে কাফের মনে না করে, আবু জাহেলকে জান্নাতি মনে করে, সে বেঈমান, তার ঈমান থাকবে না। আবু লাহাবকে যদি কেউ মনে করে আরে ভাই বলা যায় না, আল্লাহ পাক আবার কোন দিক থেকে কিভাবে মাফ করে দেন ঠিক নাই, এত বড় উদার যদি কেউ হয়, ওই উদারতার চোটে নিজে বেঈমান হয়ে যাবে। উদারতা দেখাইতে গিয়ে নিজের ঈমান কি হয়ে যাবে? চলে যাবে। উদারতারও সীমা আছে। তাহলে উদারতা কি করবেন? হ্যাঁ, আমি আমার অন্য ধর্মের ভাইদের জন্য ইসলামের বিধান, আমি মনে করব এই ভাই ভুলের মধ্যে আছেন, আমি কান্নাকাটি করব, আল্লাহ আমার ভাইকে হেদায়েত দেন, আল্লাহ আমার ভাইকে কালিমা তৌফিক দেন, আল্লাহ আমার ভাইদের জন্য আপনি কোন রাস্তা দেন, আল্লাহ আমার ভাইদেরকে আপনি বুঝ দেন। হ্যাঁ, তাদেরকে চাপায় দেওয়া যাবে না, প্রেসার দেওয়া যাবে না, দুর্ব্যবহার করা যাবে না, জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, কোনো ধরনের ধর্মীয় ভাবে তাদের উপর কোনো চাপ ইত্যাদি করা যাবে না। কিন্তু টার্গেট করতে হবে, এত ভালোবাসবো, এত মহব্বত করব যেন আমার ধর্মের আচার আচরণ, চাল চলন, প্রেম, ভালোবাসা, মহব্বত দেখে তুমি নিজেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি আপনার টার্গেটে হয় হ্যাঁ তুমি তোমার ধর্মে ভালো আছো, আমি আমাদের ধর্ম নিয়ে আসি, তুমি তোমার ধর্ম পালন করে তুমি বেহেশতে যাবা, স্বর্গে যাবা, আমরা আমাদের আমল করে আমরা আমাদের বেহেশতে যাব, একই। যে যে ধর্ম পালন করে নিজ নিজ ধর্ম অনুযায়ী সবাই বেহেশতে যাবে, এইরকম উদারতা করলে নিজের ঈমান থাকবে না। অথচ এইরকম ধারণা করার লোক সমাজে কি অল্প না অনেক? বরং যত বড় শিক্ষিত লোক এইরকম ধারণার লোক তত বেশি। আর যারা এরকম মনে করে যে এরকম ধারণা করা যাবে না, ওই শিক্ষিতরা মনে করে এরা অশিক্ষিত। শিক্ষিতরা মনে করে এরা কোনো পড়াশোনা জানে না, এরা কিছুই জানে না। সারা পৃথিবী এরা ঘুরে আসতো, দেখতো যে সারা পৃথিবীর মানুষ কিভাবে চলে ইত্যাদি চলে। এদের ভাষণের সামনে সাধারণ কম শিক্ষিত লোকেরা, অল্প পড়ুয়া লোকেরা তখন স্তব্ধ হয়ে যায় যে হ্যাঁ আমাদের ডক্টর সাহেব বললেন, পিএইচডি ওয়ালা বললেন, অমুক সাহেব, অমুক চেয়ারম্যান সাহেব বললেন, ইত্যাদি ইত্যাদি বললেন। শেষে সবাই চুপ হয়ে যায়। অথচ ওই বেচারা যে আগেই ঈমান হারায় ফেলছে গত পূজায়, এটা ওনারও জানা নেই। এটা একটা পূজার ব্যাপার।
দরবারে দরবারে যান, দরবারে দরবারে যান, লাগাতার সেজদা করতেছে। বাবার বাড়ির সামনে সেজদা করে, বাবা মারা গেছে বহু থাকে, এখন বাড়িকে সেজদা করে। বাবার মাজার এক জায়গায়, তারপরে যেই বাড়িটুকু ওই বাড়ির ওয়ালের চতুর্দিক থেকে সেজদা করে। বাবার ছেলে পেলে 25 জন, 25 জনের 25টা আস্তানা, ওই প্রত্যেক আস্তানায় বাবারা সেজদা করে। কি ব্যাপার? যে আল্লাহ তাদের ভিতরে আছেন। বাবার ভিতরে আল্লাহ আছেন, তাহলে আবু বকর সিদ্দিকের ভিতরে আল্লাহ ছিলেন না? হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে আল্লাহ ছিলেন না? সেজদা যদি করা যাইতো তাহলে আল্লাহ সবচেয়ে বেশি তো ছিলেন কার ভিতরে? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এইরকম আল্লাহর সঙ্গে সম্পর্ক কারো হয়ে গেলে সেজদা করা যাইতো, এই সেজদার মালিক তো ছিলেন হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটুকুন কথা তাকে দেওয়া হয়নি। এই জন্য রাষ্ট্র তো রাষ্ট্র, এই গাড়িটা অনেক বড়, এই গাড়ির চালনা শক্তি, চালিকা শক্তি কিছুটা আমাদের দেশের জনগণের হাতে, কিছুটা এখন বিদেশের হাতে। এখন আর আমাদের দেশের রাজনীতি সবটা আমাদের দেশের হাতে থাকে না, বিদেশের সঙ্গে যোগাযোগ করে আপনাকে এই দেশের ক্ষমতায় আসতে হয়। এবার কার সঙ্গে যোগাযোগ করবেন আপনি, সেইভাবে আপনি ক্ষমতায় যাবেন, ঠিক না? সেই অনুযায়ী শিক্ষার সিলেবাস হবে, সেই অনুযায়ী শিক্ষার কারিকুলাম হবে, সেই অনুযায়ী আপনি হঠাৎ দেখবেন এক বেচারার নামে মামলা ছিল সব খালাস হয়ে যাচ্ছে, আবার কেউ ঢুকতেছে, আবার পার্ট চেঞ্জ হবে, আবার বাইরের থেকে ভিতরে ঢুকতেছে, ভিতর থেকে বের হয়ে যাচ্ছে। সেটা তো পরিবর্তন হবে। কই মরতা কই জিতা হি রাহা, ইশক আপনা কাম করতা হি রাখা। সরকার পরিবর্তন হবে, কালিমা কি পরিবর্তন হবে? সরকার পরিবর্তন হবে, আমাদের কোরআন কি পরিবর্তন হবে? আমাদের কেবলা কি পরিবর্তন হবে? এটা কে বলছে? কই মরতা কই জিতা হি রাহা। কেউ ক্ষমতায় যায়, কেউ বিরোধী দলে যায়, কেউ ক্ষমতায় যায়, কেউ পালাইতে যায়, আর আল্লাহর দেওয়ানা মসজিদে যায়। আল্লাহর পাগল মসজিদে যায়, আল্লাহকে ডাকতে যায়, আল্লাহর দেওয়ানা তেলাওয়াতে যায়, বলে আমি তো ভাই আগেও মুনাজাত পাঠি, এখনো মুনাজাত পাঠি, আমি আগেও সেজদা পাঠি, এখনো সেজদা পাঠি, আমি আগেও চোখের পানিও পাঠি, এখনো চোখের পানি পাঠি, আমি আগেও ফকির পাঠি, এখনো ফকির পাঠি, আগে আল্লাহর কাছে ভিক্ষুক, এখনো ভিক্ষুক, আমি ভিক্ষা করেই খাই। এখন যেই ক্ষমতা আসে, এই বেচারা বলে ভাই এখানে টাচ করো না, এ আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, কারো উপর জোর জুলুম করে না, কাজ করে খায় না, দোয়া নাও দোয়া নাও। এক বেচারা আমার সঙ্গে তাল্লুক রাখে, অনেক দিন আসে না জালেম, তো সারা বছর দেখি অবসর চাঁদপুরে, মাঝে মাঝে আসে, হাদিয়া দেয়। কি করেন আপনি? আমি এক কোম্পানিতে চাকরি করি। কোথায় আপনি থাকেন? বাড়িতে। বললো কোম্পানিতে চাকরি করতাম। শেষে সাথীরা বললো দিনদার মানুষ, নামাজ পড়ে, তেলাওয়াত করে, এই দেখে কোম্পানির স্যার তাকে বলছে আপনি আমাদের অফিসের ভিতরে কাজ করা লাগবে না, আপনি দেশে চলে যান, আপনি আল্লাহ বিল্লাহ করেন, তেলাওয়াত করেন, আপনার বেতন আমরা পাঠিয়ে দিব। উনি ওনার বাড়িতে থাকেন, আপনি নামাজ পড়বেন, আপনি আপনার মতো যা ইচ্ছা তাই করেন। অন্যদের বেতন বাড়ে, ওনারও আবার বেতন বাড়ে, নিয়মিত বেতন বাড়ে। এর মধ্যে বেশ কয়েকবার কোম্পানি তাকে হজে পাঠাইছে। কি ভাইরা, সরকার যদি এরকম কিছু লোক দেখে, এদেরকে কাজে লাগাবে না? যে ভাই এগুলোর সঙ্গে ঝামেলা করো না, এগুলো আমার চোখের পানি পাঠি, এগুলো আমার দরকার, এদের চোখের পানিতে আমার দেশটা টিকে আছে, এরা আল্লাহওয়ালা, এরা সৎ, এরা কোনো ঝই ঝামেলা নাই, এরা কোনো পেরেশানিতে নাই। আমরা নিজেরাই পেরেশানি খরিদ করি, নিজেরাই ঝামেলা ক্রয় করে নিয়ে আসি। কেউ তো যাবে না, কেউ তো আমার সঙ্গে যাবে না, কোন সরকার যাবে না। अकेला आना है अकेला जाना है, जिसके साथ रहना है उसके साथ रहो। আসছি একা, যাবো একা, হ্যাঁ যার সাথে থাকা দরকার তার সাথে এখনই থাকো। जिसके साथ रहना है उसके साथ रहो, যার সাথে থাকা দরকার তার সাথে থাকো।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো বলতেছিলাম, রাষ্ট্রের ক্ষমতাটা তো বিশাল, সেখানের ক্ষমতা, সেখানের সিলেবাস, সেখানের কারিকুলাম, সেখানের ব্যবস্থাটা আল্লাহ তৌফিক দেন যারা দায়িত্বে আছেন তারা যেন সুন্দরভাবে মুসলমানদের দ্বীন ঈমানের উপযোগী একটা কারিকুলাম, একটা শিক্ষা ব্যবস্থা যেন তারা প্রণয়ন করতে পারেন। কিন্তু আমি তো আমার ঘরের একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে পারি না? আমার ফ্যামিলির একটা সিলেবাস আমি চালু করতে পারি। এখন আমার ইচ্ছা, আমার ছেলেকে আমি জেনারেল পড়াবো, ওকে জেনারেল পড়ো, শর্ত হলো আধা ঘন্টা তুমি দ্বীনি কিতাব পড়তে হবে, শর্ত হলো তোমাকে প্রতি সপ্তাহে অমুক আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে, শর্ত হলো তোমাকে নামাজ পড়তে হবে। পড়ো, তুমি তোমার পড়া যেখানেই পড়ো, এইটুকুন বই পড়তে হবে প্রতিদিন। তালিমুল ইসলাম কিতাব পড়ো, বেহেশতি জেওয়ার পড়ো, ফুরুল ঈমান পড়ো। আলেমদের সঙ্গে পরামর্শ করি, কি হবে? ওই বাচ্চা এমনিতেই পড়বে আস্তে আস্তে। এবার পড়লে লেখকদের কি চিনবে, ইসলামের বুনিয়াদী কথাগুলো জানবে, ফরজ ওয়াজিবগুলো জানবে, অজুর ফরজ জানবে, আল্লাহ রসুলের সম্পর্ক জানবে, পরকাল জানবে, কিয়ামত সম্পর্কে কথাটা সে পড়বে। এইবার যত বড় হবে যে কেউ তাকে বলবে, সে বলবে না এগুলো বেঈমানি কথা, ইসলামের বিধান হলো এই। কেউ তাকে আর ঢোল পিটাইতে হবে না। এইবার সে যেই পদে যাবে তাকে কেউ কানে দিতে হবে না। এইবার আর যেখানে সেখানে সে যাবে না, যে কোনো দরবারে সে যাবে না। তার কোরআনে পাক শুদ্ধ, তার নামাজ শুদ্ধ, তার হালাল হারাম, তার নারী পুরুষের দূরত্ব, এইটুকুন ফরজ এলেম যখন তার অর্জন হয়ে যাবে, কোরআনে পাক যখন শুদ্ধ হয়ে যাবে, তার নামাজটুকুন যখন শুদ্ধ হয়ে যাবে, হালাল হারামের জ্ঞানটুকুন যা তার হয়ে যাবে, আল্লাহর কসম তখন আর আমাদেরকে দরবার থেকে লোকদেরকে শিরিক শিরিক মুশরিক মুশরিক বলে আর হটানো লাগবে না। তারা নিজেরাই বলবে, কারণ আলো আসলে অন্ধকারকে বলতে হয় না, অন্ধকার তুমি যাও যাও, আলো আসলে অন্ধকার নিজেই চলে যায়। আর আলো না থাকলে অন্ধকারকে দাওয়াত দিতে হয়, যে আলো নাই অন্ধকার তুমি আসো আসো, আর দাওয়াত দিতে হয় না, নিজেই আসে। আলো না থাকলে অন্ধকার যেমন নিজেই আসে, আর আলো আসলে অন্ধকার নিজেই চলে যায়। আলো যেখানে নাই অন্ধকার সেখানে আসবে। ফাইনাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম হলো আসমানি আল্লাহ পাকের এক নূর। হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি নির্বাচনী ইশতেহার এই জন্য বলছিলেন, কেউ আটার দাম, কেউ চাউলের দাম, কেউ এটা কমাবেন, রেশন দিবেন, কেউ কত কিছু করবেন। হাফিজ হুজুর বললেন, আমি ক্ষমতায় গেলে ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ মক্তব কায়েম করব। এই কথা আলেমরা বুঝতে অনেক সময় লাগছে। কি বলে মক্তব দিয়ে কি হবে? এখন আলেমরা বলে, আল্লাহ রে, যদি কাজ হয়ে যেত, ৬৮,০০০ মক্তব যদি সেদিন হয়ে যেত, তাহলে আজকের ডিসিরা, ওসিরা, এসপির আব্বা তো বক্তব্যে পড়তো, তাহলে এসপির আব্বা বক্তব্যে পড়লে এসপির বক্তব্যের কোরআন শরীফ টুকুন পড়াই দিত ঘরে। তাহলে এবার তুমি যেখানে হও, ডিসি হও, ওসি হও, রাজনীতিবিদ হও, সচিব হও, তোমার আব্বা নামাজি, ওই নামাজির ঘরে ওই নামাজ দেখে কমপক্ষে নাস্তিক মুরতাদ হতো না, তারা নামাজ এবং ইসলামপন্থী হয়ে যেত। এখনো সময় আছে। জালেম আবি হে ফুরসতে তওবা না দের কর, वो भी गिरा नहीं जो गिरा फिर संभल गया। হযরত মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হে বন্ধু, ভয় পাও না, আজরাইল আসে নাই তো, আজরাইলের ডাক পড়ে নাই তো, যতটা বরবাদ হয়ে গেছো, জুলুম করে ফেলছো, নষ্ট ভ্রষ্ট হয়ে গেছো, জীবনের উপর অত্যাচার করে ফেলছো, আজরাইল যেহেতু আসে নাই, সুতরাং তোমার হাতে চান্স 100 ভাগ এখনো আছে। এখনই কান্নাকাটি শুরু করো, তওবা শুরু করো, নিজের জীবনটা শুধরানো শুরু করো। ভুল বিচ্যুতি যাই কিছু হয়ে গেছে, এই কান্নার উসিলায় আল্লাহ পাক সবটাকে মেরামত করে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস মঞ্জুর করবেন। দেখবা তোমার এই গলত জিন্দেগিকে আল্লাহ পাক শুদ্ধ বানায় দিবেন। জালেম আবি হ্যায় ফুরসতে তওবা না দের কর, যে চলো আমার এতদিন হয় নাই, এখন থেকে শুরু করি। এতদিন হয় নাই, আমার ঘরে 10 মিনিটের কিতাবের তালিম শুরু করি। আমার ভাইয়েরা, শুনতেছি তো বহুদিন, শুরু করব কবে? অনেক দিনই তো শুরু হয়ে গেছে। যে আজ কা কাম কাল পর না টাল,
যে আজকের কাজ কালকের জন্য রেখো না, কালকের উপর ফেলো না, কালকে করব, আগামী সপ্তাহে করব, আগামী মাসে করব, কবে করব। হিম্মত করে যদি শুরু করি যে আমাদের ঘরে 10 মিনিটের কিতাবি তালিম হবে, তাহলে মাসে কত মিনিট হয়ে যাবে? 300 মিনিট। কল্পনা করা যায়? 6 ঘন্টা, 5 ঘন্টা, 5 6 30, 5 ঘন্টা টানা ওয়াজ কি অল্প স্বল্প? 5 ঘন্টা ওয়াজের মধ্যে দিনের কত সব মণিমুক্তা, এক মাসে এত সব মণিমুক্তা আপনার নিজের জানা হবে, আপনার বাচ্চা কাচ্চাদের জানা হবে। যেটা হাজার শাস্তি দিয়ে, ধমক দিয়ে, বেদ দিয়ে, চোখ রাঙ্গানি দিয়ে আপনি ঘরকে সোজা করতে পারতেছেন না, যখন আপনি পড়বেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই শুধু এই নামটুকু নিলেই দেখবেন সব মাথা নিচু হয়ে আসতেছে। যখন আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শায়েখকে দেখলাম এখনো বয়ান শুরু করেন নাই, হজ মাত্র বললেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী বলছেন, আহা মুজাহিদে আজম হযরত শামসুল হক ফরিদপুরি বলছেন, ইমাম রব্বানী মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি বলছেন, হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি বলছেন, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নামটুকু নিলে মনে হয় মানুষের মধ্যে ঈমানের মধ্যে এক বিজলি শুরু হয়ে গেছে। ওনাদের নামের মধ্যে এই পাওয়ার। আপনি যখন কিতাবে তালিম শুরু করবেন, ওই নামের মধ্যেই এমন পাওয়ার শুরু হবে, মনে হয় যেন নূর বিতরণ শুরু হয়ে গেছে। আপনিও ভাগ পাবেন, বাচ্চা কাচ্চারাও পাবে, ওই ঘরটাও নূরে রহমতে ভরপুর হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে যেটা আমরা চাই, আমাদের ছেলে মেয়ে পরিবারের লোকেরা দিনদার হোক, ভদ্র হোক, আদবওয়ালা হোক, আখলাকওয়ালা হোক। এ তো আমার কথায় আমি চেষ্টা করি, এটা করবা, এটা করবা, এটা করবা। আর যদি এমনি তালিম করলেন, তাহলে এটা তাদের মননে মস্তিষ্কে এতটা বসবে, অটোমেটিকলি তারাই আপনাকে বলে দিবে, তারাই আপনাকে বলবে, এটা না তালিমে আছে, এটা না আমরা সেদিন শুনলাম, এটা না কিতাবে আছে, এটা না সুন্নত, এটা কিতাবে সুন্নতের কিতাবে আছে। ছোট্ট সুন্নতের কিতাব পাওয়া যায়, কোন কাজের কি সুন্নত, খাবার সুন্নত কয়টি, উজুর সুন্নত কয়টি, নামাজের সুন্নত কয়টি, নামাজের মধ্যে দাঁড়ানোর কয়টি, রুকুর কয়টি, সেজদার কয়টি, কিভাবে মসজিদে প্রবেশ করতে হয়, ইত্যাদি ইত্যাদি। শুনলেও ভালো লাগে। ইস্তিনজা কিভাবে, বাথরুমে কিভাবে প্রবেশ করতে হয়, বের হইতে হয়। অনেক সুন্নত এমন আছে, এটা মুখস্থ করতে হয় না, শুধু একবার শুনাই যথেষ্ট। একবার শুনলেই, এটা কোনো পড়ে পড়ে মুখস্থ করতে হয় না। ব্রেন এতটা আল্লাহ পাক দিয়েছেন, শোনা মাত্রই একটা আইডিয়া হয়ে গেল। আচ্ছা, ওয়াশরুমে বাম পা দিয়ে যেতে হয়, বাচ্চাদেরকে একদিন বলে দিলেন, আর জীবনে কোনোদিন এটা বসে বসে পড়তে হবে না। আচ্ছা, ওয়াশরুমে বাম পা দিয়ে যেতে হয়, ওয়াশরুমে বাম পা দিয়ে যেতে হয়, এমন করতে হবে? শুধু একবার শুনলে হয়ে যাবে। আর মা বাবা অভিভাবকরা শুধু এইটুকুন খেয়াল রাখবেন, প্রবেশ করে কিভাবে, এই কোন পা দিলা, কোন পা দিতে হয়, বাবা। আচ্ছা ঠিক আছে। জামা কাপড় পরানোর সময়, পায়জামা পরানোর সময় ডান পা দিতে হয়, ডান পা। কয়েকদিন দিবেন, দেখবেন স্যান্ডেল পরানোর সময় ডান পা দিতে হয়। যেই বাচ্চাদেরকে এরকম ডান পায়ে অভ্যাস করাবেন, ওই বাচ্চাদেরকে আপনি ভুলে যদি কোনোদিন বাম পা দেন, বাচ্চা নিজেই আপনার ভুল ধরবে, এই কোন পা দিলা। বাচ্চাই বলে কোন পা দিছো, এটা কোন পাও। এবার মা সরি বলতে হয়, সরি ভুল হয়ে গেছে, আমি খেয়াল করি না, আমি অন্য ধান্দায় ছিলাম, অন্য খেয়ালে ছিলাম। ওই বাচ্চাই আপনাকে স্মরণ করা সহযোগিতা করে দিবে। আর হে আল্লাহ ওয়ালাদের নাম স্মরণ হইলে নূর নাজিল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা স্মরণ হইলে কি পরিমাণ নূর নাজিল হয়। তাহলে ঘরের মধ্যে যেই বাচ্চা ছোট্টবেলা থেকেই ডান পায়ে জুতা পরা শিখে যায়, ডান হাতে জামা পরা, ডান পায়ে পাজামা পরা শিখে যায়, ওয়াশরুমে বাম পা দিয়ে প্রবেশ করা শিখে যায়, ইনশাআল্লাহ এই সুন্নতের বরকতে নাস্তিক হওয়া থেকে আল্লাহ তাকে বাঁচায় দিবেন। তাহলে আমরা কেবল দোষ দেই, পরের দোষ, আমাদের দোষ নাই? আমাদের দোষ অনেক দোষ। এই জন্য আমার ভাইয়েরা, যেভাবে আমরা আমাদের সমাজ চলতেছে, সকালে ঘুম থেকে উঠো, কাজ কাম করো, চোখ বন্ধ, আর বাচ্চা কোথায় যায়? সে স্কুলে যায়। বাচ্চা কোথায় যায়? পড়তে যায়। আমি টাকা কামাইতে যাই, আবার গাল ভার করে সন্ধ্যায় আসলাম, টাকা কতগুলো নিয়ে আসলাম, কতগুলো ব্যাংকে রেখে আসলাম, বা ব্যাগ ভরে বাজার নিয়ে আসলাম, খাও লও, গাল ভার,
বউ বাচ্চার সঙ্গে মন ভালো হইলে ভালো, না হইলে ঝগড়াঝাটি করে আজকে রাত গেল, কালকে সকালে আবার কাজে চলে গেলাম, আবার এই ফাঁকে বাচ্চা চলে গেছে আমার 5, 7, 10, 12, 14 বছর পর্যন্ত। বাচ্চা তো মা বাবার থেকে কিছু শিখেই নেই, কিছু দেখাই নাই জীবনে ভালো কিছু, এমন কোন ভদ্র ভাষাই শুনে নাই জীবনে। না মাকে জীবনে একটু কান্না করতে দেখছে, না বাবাকে জিকির করতে দেখছে, না একটু ওজিফা পাঠ করতে দেখছে, না তিলাওয়াত দেখছে, না চোখের পানি দেখছে, না একে অপরকে ক্ষমা করতে দেখছে, না অন্যের প্রতি শ্রদ্ধা ভক্তিওয়ালা কোনো আলোচনা শুনছে, না কিছু সে দেখছে। সে কেবল দেখছে মা বাবা ভালো হইলে ভালো, না হইলে ঝগড়াঝাটি, অথবা গাল ভার করে শুয়ে থাকে, সারাক্ষণ টেলিভিশন দেখে, অথবা দুনিয়ার গীবত শেকায়েত নিয়ে ব্যস্ত থাকে। সে তার একটা আলাদা একটা কালচারে বড় হয়েছে, সেখানে বদ্দিনদের একটা মিক্স। দুনিয়ার অসভ্য অসৎ সমাজে, অথবা ভাগ্য ভালো হইলে ভালো মন্দ মিক্সদের একটা সমাজে সে তার মতন বড় হয়েছে। ওফো, আপনি আবার তার থেকে ভালো চান যে সে ভালো হবে, ভদ্র হবে, আমাদেরকে এরকম করবে। বয়সের কারণে কিছুদিন পর্যন্ত কন্ট্রোলে থাকে, এটা বয়সের কারণে। যখন থেকে টিন শুরু হয়, টিন, আমাদের কাছে আসে তো বিভিন্ন বয়সের বাচ্চা, হুজুর বাচ্চাটা ভালো ছিল, হঠাৎ করে কেমন হয়ে গেছে। তা আমরা বলি তখন বয়স কত? হুজুর 13। তা আমরা বলি তখন টিন শুরু হয়েছে, টিন। 10 এর পরে 11, 12, তারপরে কি 13। টিন শুরু হইলেই বিপদ, বুঝেন নাই? 13 যে শুরু হয়, 14, 15, টিন শুরু হওয়া মানে হলো ঝুঁকিপূর্ণ বয়স। ওই দিন না, আল্লাহ রসুল বলছেন 10-এর থেকে তুমি পাহারাদারি শুরু করো। টিন আসলে তো বিপদের শেষ নাই। এখন আগের থেকে ট্রেনিং, এখন ছোট ছেলে ছোট মেয়ে ট্রেনিং দেয় নাই, টিন আসলে তো সে আগেই পণ্ডিত হয়ে বসে আছে। আর আগে থেকে নামাজ নামাজ, নামাজের ভিতরে তার টিন আসছে, অর্থাৎ তার যৌবনের তুফানটা আসছে নামাজের ভিতরে। তার যৌবনের প্রচন্ড ঝড় আসছে তাকওয়ার ভিতরে, চোখের পানির ভিতরে, কিতাবের তালিমের ভিতরে, নূর ভরা পরিবেশের ভিতরে। ইনশাআল্লাহ এই ঝড়কে সামাল দেওয়া তার জন্য সহজ থাকবে। এটা হচ্ছে পৃথিবীতে চিরসত্য একটা বিষয়, এটা সব মানুষের জীবনে আসে। এই ব্যাপারে না শিক্ষা আছে, না দূর থেকে বড় বুদ্ধি এবং জ্ঞান এবং লাজুকতা ঠিক রেখে কোনো কিছু করার বা বলার কোনো উপায় কারো হাতে আছে। চোখ চেয়ে তাকায় থাকে, চোখের সামনে নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। কি শব্দে বলবে, কি বলবে, কোনো হাতিয়ার নেই। হাতিয়ার একটাই আছে আমাদের কাছে, বলে হুজুর বুঝতেছি সে কোনো একটা সম্পর্কে জড়ায় গেছে এবং অবস্থা এমন, কিছু বললে আত্মহত্যা করবে। বলে আমাদের কাছে বলে হুজুর পরিস্থিতি এমন যে এখন আর আমাদের সঙ্গে কোনো কথাবার্তা বলে না, সোজা এসে রুমে প্রবেশ করে, সে খায় একা, কাজ করে একা, যা ইচ্ছা তাই, ইতিমধ্যে কোনো কথাবার্তা বলে না। এসে কেমন জানি হয়ে গেছে, আমরা যেন তার শত্রু। তখন আমরা প্রশ্ন করি, এরকম কি কোনো ব্যাপার আছে? হ্যাঁ, এমনটা তো আমরা বুঝতে পারছি, এবং এর বিপরীত কোনো কিছু হইলে কিন্তু সে সোজা হত্যা করবে। আমরা কি করব বলেন তো, আমরা তখন কি করব? কেউ যদি বলে হুজুর আমার আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ ডুবে গেছে, এখন কি করতে পারি হুজুর বলেন? জাহাজ তো ডুবে গেছে, এখন কি করব? ভাই আমার ছেলের জন্য ইচ্ছা ছিল আমার যেন ছেলে হয়, তো কি অবস্থা? হুজুর মেয়ে তো হয়ে গেছে, এখন কি করব? তদবির কি এখন না আরো আগে? তদবির তো বহুত আগে ভাই। ছেলে চাও তো দোয়া সময় মতন দোয়া করাও, জাহাজ যাতে না ডুবে, জাহাজ ছাড়ার আগে দোয়া চাও, আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ যদি কবুল করেন। ছেলে মেয়ে যেন ভালো হয়, তো দোয়া চাও, আগেই চাও, কি করা লাগে পরামর্শ আগেই করো। খারাপ হয়ে যাওয়ার পরে বলে কি করব হুজুর? জাহাজ ডুবার পরে বলে কি করব হুজুর? মেয়ে হওয়ার পরে বলে কি করব হুজুর? কি করব মানে আল্লাহর কাছে আরেকটা চাও, পরেরটার জন্য তদবির করো। জাহাজ পরেরটা ছাড়ার আগে দোয়া নিয়ে যাও।
আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করেন, নিজেরা বুঝওয়ালা হই, নিজেরা নিজেদের জীবনটা গুছাই। এই জন্য অল্প অল্প করে সামান্য সামান্য করেও নিজের জীবনটা গুছানো শুরু করি। আমার ভাই হেলায় দুলাই আর না রাখি, অল্প অল্প করে নিজেরা দিন শিখি। এই 10 মিনিটের মাদ্রাসা, সুন্নতের তালিম, কিতাবের তালিম, কোন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গানি দ্বীনের কিতাব, তার বয়ানের থেকে যে কোনো ভাবে। আর এখন তো বয়ান শুনতে গেলে বয়ান মানে হলো হুজুরদের ভিডিও, ঠিক না? যারা বয়ান করেন সেটা তাদের বিষয়। বাকি এইটুকুন মনে রাখবেন যে ভিন পুরুষকে সরাসরি দেখা যেরকম জায়েজ নাই, ঠিক আপনার আমার মা বোনের জন্য অন্য হুজুরকে যেরকম সরাসরি দেখা জায়েজ নাই, ছবির মধ্যেও দেখা জায়েজ নাই। যেমন আপনার জন্য যেই নারীকে সরাসরি দেখা জায়েজ নাই, ছবিতে দেখাও কি নাই, জায়েজ নাই। পুরুষের জন্য অন্য নারীকে ডাইরেক্ট দেখা জায়েজ নাই, ছবিতে দেখা জায়েজ নাই, যাদেরকে জায়েজ নাই। ঠিক এমনি ভাবে নারীদের জন্য যেই পুরুষকে সরাসরি দেখা দেওয়া জায়েজ নাই, তাদেরকে ছবিতে দেখাও কি নাই, জায়েজ নাই। এবার তিনি হুজুর হন অথবা পীর সাহেব হন। আপনি বয়ান শুনাবেন না কি করবেন? কারণ বয়ান শোনা এটা এত বড় ফরজ না, পর্দায় থাকা যত বড় ফরজ। যারা অডিও বয়ান আছে শুনেন, ভিডিও বিহীন শুনেন, আর না থাকলে কিতাবাদি সংগ্রহ করে পড়েন। কারণ হালালের মধ্যেই বরকত, শরীয়তে পাকের সীমারেখার মধ্যেই আল্লাহ পাক বরকত রাখছেন। আল্লাহ আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। তো কি হবে? পেরেশানি তো অনেক সমাজে। আজকে আমরা এক জায়গায় আলোচনা করলাম, শুরুতেই চাইছি সে কথাটা বলি আপনাদেরকে। সেটা হলো যে ভাই, কোন এক এলাকায় যদি ডাক্তার থাকে এবং ওই ডাক্তার যেই ব্যাপারে বিশেষজ্ঞ, স্পেশালিস্ট, ওই এলাকায় যদি ওই রোগের অনেক রুগীও থাকে, এতে কি ডাক্তার আছে আর রুগী আছে বলে রুগীরা কি নিজে নিজেই সুস্থ হয়ে যাবে? যাওয়া লাগবে না? গেলেই কি সুস্থ হয়ে যাবে? প্রেসক্রিপশন নিয়ে ওষুধ বাসায় নিয়ে আসলে সুস্থ হয়ে যাবে? ওষুধ খাওয়া লাগবে না? ওষুধ খাওয়া শুরু হইলেই ভালো হয়ে যাবে? নিয়মিত করা লাগবে না? তাহলে বোঝা গেল, এক নম্বরে আমাকে একজন অভিজ্ঞ চিকিৎসক নির্ধারণ করতে হবে। আমাদের দেশে চিকিৎসক বড় বড় চিকিৎসক আছেন, ছোট ছোট আছেন। মনে করেন হরমোনের, থাইরয়েডের চিকিৎসক, একদম সর্বোচ্চ চিকিৎসক, সর্বোচ্চ মানের 1000 হবে, 500 হবে, 100 হবে, 10 জন হবে না, 10 জন। কিডনি বিশেষজ্ঞ 100 জন হবে না বিশেষজ্ঞ, সর্বোচ্চ মানের। আপনি খুঁজতে নামেন, দেখবেন যে আপনি অল্প কয়েকজনের মধ্যেই পুরো বাংলাদেশ এসে গেছে। সবাই বলবে এই সর্বোচ্চ এই কয়েকজনই। আপনি যে কোনো একটা বিষয়ে নামেন না, আপনি খুঁজতে গেলেই দেখবেন আপনিই নামবেন। আপনি কোনো ডাক্তার হওয়া লাগবে না, আপনি খুঁজতে গেলেই দেখবেন যে আচ্ছা আচ্ছা, এর বড় কে, তার বড় কে, তার বড় আর কে আছে, সবাই বলবে এই কয়েকজন, এরপরে আর নাই। তাহলে আপনি যদি ডাক্তার না হয়ে ডাক্তার বের করতে পারেন, যত বাড়িওয়ালা ঢাকা শহর, সব বাড়িওয়ালারা কি ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার? এত সুন্দর বাড়ি করলো কেমনে? এক একজনের বাড়ি তো চোখ মানে জুড়ে যায় দেখলে। এই লোক নিজের নামটুকু লিখতে পারে না। এক বেচারায় ওমরায় যাওয়া হইলো, তার রুম নাম্বার কত সে বলতে পারে না। কি ব্যাপার? আছে, আসলে জানে না। তো সবাই বললো কেমনে যান, ঘুমে ঢুকেন কেমনে? কার্ড আছে আমার কাছে। বিশাল বড় বাড়িওয়ালা, কিছু দিলেই বাসায় নিয়ে যায়। তার মানে বিবি পড়ালেখা পারে, ওই বিবিরি দিয়ে পড়ে শুনে। এই বেচারা বাড়ি করলো কেমনে? নিজের পড়ালেখায় না, যারা বাড়ি করছে, ভাই আপনি ইঞ্জিনিয়ার কার, আরো 2-4 জন কোত্থেকে কি নিয়ে আসছেন, একদম অশিক্ষিত লোকদের ঘর বাড়ি সবকিছু আছে না, তারা যে যেই লাইনের, তাদের সঙ্গে যোগাযোগ করে ভালোটা বের করে ফেলে। আমাদের বাদামতলির এক হাজি আমাকে বাড়ি উদ্বোধনের দাওয়াত দিয়ে শুধু পিছায়, হুজুর আর কয়েকদিন পরে, আর কয়েকদিন পর। আরে বাবা, একটা দাওয়াত কত পিছায় মানুষ? কি ব্যাপার?
তাও একই পার্টির লোক, কাছাকাছি অল্প। কি বাড়ির সিঁড়ির রেলিংটা চায়নায় অর্ডার দিছে, সেই চায়নার থেকে আসার কথা, সেটা আসতে একটু বিলম্ব হচ্ছে। বাড়ির সিঁড়ির যে রেলিংটা সেটা চায়না থেকে আসবে, পয়সা হইলে আর যখন খুঁজতে থাকে কোথায় পাওয়া যায় আর কোথায় পাওয়া যায়, ওফো, এই চোখ, এই বিবেক, এই বুদ্ধি, এই জ্ঞানকে রব্বুল আলামিন শুধু বাড়ি করার জন্য, চায়নার রেলিং এর জন্য, আর স্পেশাল টাইলসের জন্য, উন্নত ফার্নিচারের জন্য, এই বাড়ি গাড়ির জন্য করেন নাই। রব্বুল আলামিন এই বিবেকটা দিয়েছিলেন। আচ্ছা, এর চেয়ে বড় হুজুরকে, এর চেয়ে বড় আলিমকে, এর চেয়ে বড় আল্লাহওয়ালাকে, আরো ভালো হুজুরকে, এর চেয়ে বড় কে? পুরো বাংলাদেশে বড় আলেম কয়জন, ওনারা কয়জন, সর্বোচ্চ কয়জন? আমি ওনাদের একজন থেকে আমার দিন শিখব। তাহলে ডাক্তার যদি নির্ধারণ হয়ে যায় সর্বোচ্চ মানের, তাহলে ডাক্তার চেনা গেল আর আমি রোগী এখানে আছি, এতেই কি আমার রোগ ভালো হয়ে যাবে? চেম্বারে যাওয়া লাগবে না? ঘটনাক্রমে একদিন গেলেন, প্রেসক্রিপশন নিয়ে আসছেন, রোগ ভালো হয়ে যাবে? ঔষধ সংগ্রহ করতে হবে না? ঔষধ সংগ্রহ করলে একদিনেই ভালো না নিয়মিত? প্রয়োজনে আবার আবার আবার। কিন্তু আমাদের অবস্থা, আমরা মনে করি ডাক্তার একজন হইলেই হয়, অথচ ইঞ্জিনিয়ার না। কেউ বলে না ডাক্তার একজন হইলেই হয়, ইঞ্জিনিয়ার একজন হইলেই হয়, কন্ট্রাক্টর একজন হইলেই হয়, বাড়ি একটা হইলেই হয়, গাড়ি একটা হইলেই হয়, কেউ বলে? একদম। আরিমিয়া লাউ কিনতে গিয়া লাউর বডিরে খোঁচাইতে খোঁচাইতে শহীদ করে ফেলে। লাউ দোকানদার বলে টিপ দিবেন না, বলে না নখ দিবেন না, মানে সবাই এসে নখ ঢুকে দেয়। এই জন্য বেচারা পেপার দিয়া পেঁচায়, লাউর চেহারাটাই এমন রাখে, আর খোঁচা দেওয়ার দরকার নেই, দেখলে বোঝা যায় কচি। এতটাই স্পেশাল রাখার চেষ্টা করে। না, মাছ চলবে না, জেতা মাছ একদম লাভ মারে, পদ্মাটা লাগবে। ওফো, স্পেশাল। হযরত মুহিউদ্দিন শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, তোমার রুচি তো আল্লাহ দিছিলেন, এই রুচিকে এই দুনিয়ার পাশাপাশি দ্বীনের কাজেও যদি লাগাইতা, যে আমার সবকিছু উন্নত, তেলাওয়াতটাও আমার উন্নত হবে, আমার নামাজটাও উন্নত হবে, খাইছি উন্নত, জিকিরও করবো স্পেশাল, সুন্নত তরিকা, দস্তরখান বিছায় খাবো, এবার স্পেশাল খাটে ঘুমাবো, নামাজও পড়বো সেরকম, তেলাওয়াতও হবে সেরকম। দুনিয়া যেহেতু উন্নত, দিনও উন্নত। আল্লাহর কসম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। এ তো আমাদের কালাম না, আল্লাহ বলছেন আমার কাছে দুনিয়াও স্পেশাল চাও, আখিরাতও স্পেশাল চাও। আল্লাহ দুনিয়াও চাই, দুনিয়াও চাই স্পেশাল, আখিরাতও চাই স্পেশাল। আমরা বলি আল্লাহ দুনিয়ার টুকুন হোক, আখিরাত আল্লাহ ভরসা। আল্লাহ আপনি আছেন, আল্লাহ আপনি আমাদেরকে বুঝ দান করেন। তাহলে আমরা আখিরাত কি স্পেশাল বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আখিরাত স্পেশাল হয় ইত্তেবায়ে সুন্নতের দ্বারা। আখিরাত স্পেশাল হয় কিসের দ্বারা? ইত্তেবায়ে সুন্নতের দ্বারা। যে একটা সুন্নত শুরু হইলো, স্পেশালের ধাপ শুরু হইলো, আল্লাহকে মানা শুরু হইলো, স্পেশালের ধাপ শুরু হইলো, কোরআনে পাক শুদ্ধ শুরু হইলো, স্পেশালের ধাপ শুরু হইলো, ঘরে আল্লাহর দ্বীন শুরু হইলো, স্পেশালের ধাপ শুরু হইলো, গুনাহ দূর হয়ে গেল, স্পেশাল আরো ধাপ শুরু হয়ে গেল, ঘর থেকে কোনো প্রাণীর টানানো ছবি দূর হয়ে গেল, আল্লাহর কসম স্পেশাল বহুত ঊর্ধ্বে উঠে গেল। সুবহানাল্লাহ। বাচ্চারা সালাম দেওয়া শুরু করে দিল, স্পেশাল শুরু হয়ে গেল। ঘরের মধ্যে মা বাবা একে অপরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চারা সালাম দিয়ে আইসা ওয়া আলাইকুম আসসালামের অপেক্ষায় থাকে, যে সালাম দিলাম তোমরা জবাব দিলা না। হ্যাঁ, তার মানে কত অপেক্ষায় থাকে, যে আমি সালাম দিলাম তোমরা কথা বলতেছো জবাব দাও না। তার মানে তার মনের মধ্যেও মাসুম মন অপেক্ষায় থাকে, যে আমি সালাম দিলাম, এই সালামটা তো সে এভাবে আসে নাই, সালাম শুনতে 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 তার মনের মধ্যেও এমন একটা জাগ্রত হয়েছে, আমি আসসালামু আলাইকুম বলবো, আমার আম্মু আমার আব্বু বলবেন ওয়া আলাইকুম আসসালাম। সেই ঘরটা কত সুন্দর, মা বাবার জুতা সোজা করে দিবে, বা আপনি আপনার বাচ্চাকে আপনি বললেন জাযাকাল্লাহ, বলেন তো শব্দটা, অর্থ বাচ্চা এর উত্তম প্রতিদান আল্লাহ পাক তোমাকে দান করুন। আর একটু বললে জাযাকাল্লাহু খাইরান, কেউ যদি পারেন উত্তম,
খালি জাযাকাল্লাহু ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান তাও ঠিক আছে। আর যদি আরেকটু আগে কেউ বলতে পারেন, যাকে বলল জাযাকাল্লাহ সে যদি বলে দাও ওয়া ইয়াক, আল্লাহ তোমাকেও দেখ। আপনি আপনার বাচ্চাকে বললেন জাযাকাল্লাহ, তুমি আমার জুতা স্যান্ডেল আগায় দিলা, তৌলিয়াটা আগায় দিলা, মেসওয়াকটা আগায় দিলা, বাথরুমের লাইটটা জ্বালায় দিলা, আমি উযু করতেছিলাম তুমি জায়নামাজটা বিছায়া দিলা, ওফো জাযাকাল্লাহ বাবা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আপনার বাচ্চাকে আপনি আগেই ট্রেনিং দিয়ে রাখছেন, সে যদি আপনাকে বললেন ওয়া ইয়াকা, হে কলিজার টুকরা বাবা, আল্লাহ তোমাকেও দান করুক। আল্লাহর কসম করে বলেন, বিরিয়ানি মজা না আল্লাহর দিন মজা? এইরকম একটা জাযাকাল্লাহ আর ওয়া ইয়াকা শুনলে লক্ষ লক্ষ কাচ্চি বিরিয়ানির চেয়ে বেশি ভালো লাগবে, হেলিকপ্টারের চড়ার চেয়ে বেশি ভালো লাগবে, অট্টালিকার বিশাল অট্টালিকা ঢাকার চেয়ে অনেক বেশি ভালো লাগবে। দিনই তো মজা, ইসলামেই তো মজা। তাহলে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঘরের মধ্যে ব্যাপক সালামের প্রচলন। সুন্নত হলো যিনি যাবেন তিনি দিবেন, যিনি ঘরে প্রবেশ করবেন তিনি সালাম দিবেন। সিনিয়র জুনিয়র নাই, বড় ছোট নাই। কোথাও কোনো মজলিস, যিনি আসবেন তিনি সালাম দিবেন, যারা মজলিসে আসেন তারা সালাম নিবেন। দাঁড়ানো বসা হলে যিনি দাঁড়িয়ে থাকবেন তিনি সালাম দিবেন বসা ব্যক্তিদেরকে। কেউ বসে আছেন, কেউ হেঁটে যাচ্ছেন, যিনি হেঁটে যাবেন তিনি সালাম দিবেন বসা ব্যক্তিদেরকে। হ্যাঁ, যার দায়িত্ব তিনি যদি নাই দেন, বিপরীত দিক থেকে একজন দিতে পারবে। দাঁড়ানো ব্যক্তি দিলেন না তো বসাওয়ালা দিয়ে দিলেন, আচ্ছা ঠিক আছে, হয়ে গেল, বিনিময় আদান প্রদান হয়ে গেল। কিন্তু উত্তম হইল এরকম, আপনি দিলেন না, ঘরওয়ালা যদি দিয়ে দিল, যিনি ঘরে প্রবেশ করলেন তিনি দিলেন না, বাচ্চা দিয়ে দিলেন, ওকে, তারটা বন্ধ করতে হবে না যে তোমারটা বাদ দাও আমি দিয়ে নেই তারপরে আবার তুমি দিও, কিছু করতে হবে না। সে আপনাকে সালাম দিল, আপনি জবাব দিয়ে দিয়েন। আগামীর জন্য আপনি প্রস্তুত থাকবেন যে আজকে তো সিরিয়াল এলোমেলো হলো, আগামীতে সিরিয়াল যেন ঠিক থাকে, আমি শুরু করব। আপনি সালাম দিয়ে প্রবেশ করলেন। এবার ঘরের মধ্যে যত মুসিবত, অদেখা যত জিন ভূত পেতনি, ক্ষতিকর যত অন্যান্য মাখলুক, তাদের বিপদ থেকে আল্লাহ হেফাজতে রাখবেন। আর যদি ঘরের মানুষ আগের থেকে রাগ গোসায় ক্রোধে ভরপুর থাকে, যে আজকে আসলেই কোনো মান অভিমানের কথা বলবেন, আপনি তো আগের থেকে সুন্নত শিখে গেছেন, আপনি প্রবেশ করে বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য রহমত আল্লাহ পাক বর্ষণ করতেই থাকুক তোমার উপর। রহমত কি গরম হয় না ঠান্ডা হয়? ঠান্ডা ছিল, গরম, রহমতের চোটে হয়ে গেছে ঠান্ডা। বললো চলো ঠিক আছে, মোল্লা আজকে সালাম দিছে, পরে আজকে মাফ হয়ে গেল। তাহলে সালামের প্রচলন দিয়ে আমরা শুরু করব, কেমন ইনশাআল্লাহ? ভালো কাজগুলো কোন হাতে সুন্নত? ডান হাতে। আমরা খাই তো ডান হাতে, কিন্তু দেই না। খাই ডান হাতে, নেই বাম হাতে, নেওয়াও ডান হাতে। যদি বাম হাতে নেই, আগে একদিন বলছি, ডান হাতের সহযোগিতা নিব, চামচের নিচে, হাতের নিচে ডান হাতের পিঠ একটু টাচ করে সহযোগিতা নিয়ে, যাতে ফেরেশতারা এটা লিখতে না পারে ইনি বাম হাতে নিলেন। এখন লিখতে হবে ডান হাত বাম হাতের সহযোগিতায় নিলেন। বাম হাতে নিলেন যার সঙ্গে ডান হাতও যুক্ত ছিল, তাহলে শুধু বাম হাতে নেওয়া যে সুন্নতের খেলাফ, এর থেকে বেঁচে গেলেন। আর যদি প্র্যাকটিক্যাল কোন আলেম থেকে ডান হাতে নেওয়া শিখেন, যাতে কোনো সুরবা ঝোল ইত্যাদি চামচে না লাগে, একদম চামচের গলা বরাবর বৃদ্ধাঙ্গুল এবং শাহাদাত আঙ্গুলের একদম মধ্যখানের দিয়ে চামচের গলা, সেটা সামনে দেখে শিখলে সেখানে ডান হাতেও নিতে পারবেন। কিন্তু ডান হাতের ঝোল মাখানো হাত দিয়ে চামচের এমন ভাবে না ধরা যে অন্য কেউ দেখলে সেটা ধরতে বা ব্যবহার করতে ঘৃণাবোধ করবেন, এমন সুন্নত পালন করতে যাবেন না। আবার অনেকে বিভিন্ন মজলিসে খাওয়ার পরে যে বর্তনের মধ্যে পানি ঢেলে একদম আঙ্গুল এবং প্লেটের চতুর্দিকে ঝোল ঝুটা মুটা যা আছে সব ধুয়ে ফরফর করে পানি খাইতে থাকে, এমনটা বুঝান এটা সুন্নত। এইরকম প্লেট বর্তনের পানি খাওয়া সুন্নত না। বুঝে আসছে? প্লেট পরিষ্কার করে খাওয়া সুন্নত, প্লেট চেটে খাওয়া সুন্নত, ধুয়ে খাওয়া সুন্নত না।
কেউ যদি এরকমটা খেতে চান যে আমি খেতে পছন্দ করি এবং ডাক্তাররাও বলছেন এটা আবার হজমের জন্য উপকারী, এমনটা যদি কেউ খান তাহলে তার জন্য বিশেষ করে আলেম ওলামাদের পরামর্শ, এটা আপনার পার্সোনাল ঘরের ভিতরে একা একা করবেন। কোনো বিশেষ অনুষ্ঠানে অথবা এমন ব্যক্তি যে আপনাকে দেখে আবার আরেকজন স্টার্ট দিবে, এমন ব্যক্তিরা মানুষের সামনে করবেন না। আপনি একা এক জায়গায় করেন, এমন জায়গায় করবেন না আপনাকে দেখে আরেকজন শুরু করবে অথবা কেউ ঘৃণা বোধ করবে কি করে না করে, এমনটা করা ঠিক না। আঙ্গুল পরিষ্কার করে খাই, বর্তন পরিষ্কার করে খাই। খাবারের সময় কোনো দুঃসংবাদ, কোনো ঘৃণার কথা, ভয়ের কথা ইত্যাদির আলোচনা করা সুন্নতের খেলাফ। কোন সুন্দর কথা, কোনো ভালো কোনো কথা, একদম চুপচাপ থাকাও মাকরুহ, কোনো ভালো কথা এক দুই কথা খাবারের মধ্যে বলা এটা উত্তম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কোন হাসি খুশির কথার মধ্যেই এটা যাতে আনন্দ ঘন মুহূর্ত থাকে, এইভাবে খাবার দাবার খাওয়া সুন্নত। ইসলাম কত সুন্দর। আমরা তো মনে করি যে সব সময় মরণের চিন্তা মাথায় রাখা, এটা মনে হয় যেদিন হবে আমি মনে হয় পাক্কা মুসলমান সেদিন হব, আমার তো মরণের চিন্তা সব সময় থাকে না। অথচ মরণের চিন্তা যদি এতটা মাথার উপর চেপে থাকে, প্রধান বিচারপতি মাথা কায়ত হয়ে পড়ে আছেন, কি ব্যাপার মরণের চিন্তায়। রাষ্ট্রপতি কায়ত হয়ে শুয়ে আছেন, কি ব্যাপার মরণের চিন্তায়। প্রধানমন্ত্রী শোয়ার থেকে উঠে না, মরণের চিন্তায়। বস তার গাড়ি চালককে বললেন চলাও ভাই, সে বাচ্চারা বলে আমার দ্বারা সম্ভব না, আমি কখন মরে যাই ঠিক নাই, পৃথিবী চলবে। আল্লাহ পাক আমাদেরকে এইরকম মরণের চিন্তা বললেন না। স্ত্রী চুলার মধ্যে তরকারি দিয়ে বসে আছে, সব বলক মেরে পড়ে যেতেছে, হা করে তাকা আছে, কি কি ব্যাপার, বলে আমি মরে গেলে আর কি হবে, এই তরকারি দিয়ে কি হবে। এইরকম মরণের চিন্তা জায়েজ নাই। মরণের চিন্তা যদি কারো বেশি করতে মনে হয় তো মরণের চিন্তা একবার সুবহানাল্লাহ পড়েন, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আর যেই দায়িত্ব যেই কাজে আমি আছি ওই কাজটা ওই দায়িত্বটা সবচেয়ে সুন্দরভাবে অত্যন্ত দায়িত্বের সঙ্গে সেই কাজটাকে করা, এটাই আমার মরণের চিন্তা। যে আমার উপর অর্পিত দায়িত্বটাকে যথাযথভাবে করা, এটাই কি মরণের চিন্তা। যে ভাই আমি মরলে কি হবে, আমার উপর যে দায়িত্বটা এটা পালন করি। আর মরণের চিন্তা আল্লাহ পাকের কোনো হক আমার উপর বাকি নাই তো, কোনো বান্দাবান্দির হক আমার উপর বাকি নাই তো, যদি থাকে পরিশোধ করো, লিখে টিখে রাখো, আলহামদুলিল্লাহ। এটা হলো মরণের চিন্তা। যে এমন ভান করে মরণের চিন্তায়, গোসল করে না, জামা কাপড় ধোয় না, হাসে না, ঘরে গেছে সারাদিন 3 দিন সফর শেষ করে, 1 সপ্তাহ সফর শেষ করে, অথবা সারাদিন অফিস কাজকর্ম শেষ করে সন্ধ্যায় অফিসে বাসায় গেছে, বাসায় গিয়ে জায়নামাজ নিয়ে দাঁড়ায় গেছে। স্ত্রী বেচারি তো অবাক, যা রে বাবা সারাদিন অপেক্ষায় ছিলাম যার জন্য, আইসাই উনি জায়নামাজে দাঁড়ায় গেছে, আর বকাবকি করতেছে। এত নামাজি হলে মসজিদেই থাকতেন। সে ভাবতেছে আমি পরহেজগার, অথচ অন্যায় কাজ করছে সে ভাবতেছে আমি কত বড় আল্লাহওয়ালা, ঘরে এসেই নামাজ শুরু করে দিছি, অথচ ওই বেচারির উপর সে জুলুম করছে। এত বড় আল্লাহওয়ালা, আপনি আগে সালাম কালাম দেন, কথাবার্তা বলেন, সারাদিনের একটা মেসেজ দেন, কুশল বিনিময় করেন, তার সঙ্গে কিছু সময় দেন, তারপরে আপনার নামাজ পড়া লাগলে তারপরে পড়েন। সে বেচারি তো আপনার অপেক্ষায়। এই জন্য দিন এই কোরআন হাদিস থেকে বা বই পুস্তক থেকে, এটা হলো এখান থেকে কিছু ক্লাসিক্যাল কিছু শিখা যায়। দিন যেটা শিখতে হয় প্র্যাকটিক্যাল। সাহাবাই কেরাম কি বই শিখে দিন শিখছেন না নবীজির থেকে? সাথে থেকে থেকে দেখে দেখে। এই জন্য সাহাবীদের দিনটা অন্যরকম ছিল। সাথে থেকে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে যাচ্ছেন, দেখলেন এক জামাতের লোকেরা বসে বসে জিকির মুরাকাবা করতেছেন, আরেক পাশে কিছু সাহাবায়ে কেরাম এরা দিন শিখাইতেছেন, একে অপরকে দিন শিখান। বললেন যারা দিন শিখায় এরা উত্তম, অন্যরা তো নিজেরা আমলে মশগুল, আর এরা কি করে একে অপরকে দিন শিখায়, এরা উত্তম। তারপরে কি করলেন, তিনি গিয়ে যারা দিন একে অপরকে শিখায়, নবীজি ওই মজলিসের সঙ্গে নিজে বসে গেছেন, নিজে গিয়ে ওই জামাতের সঙ্গে বসে গেছেন, যারা উত্তম আমি তাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। একটা মজার গল্প, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এলেম যে কত উত্তম এটা। এক মাদ্রাসায়
ছাত্র কিছুদিন পড়ছে, দুষ্ট আর পড়ে না, অল্প স্বল্প কিছু ফরজ পরিমাণে এলেম টেলেম শিখে এখন দুষ্ট ঘুরে ঘাড়ে এক জায়গায় গিয়ে দেখে এক সুফি সাহেব দরবেশ কি করে, একটা নাক বন্ধ করে আরেক নাকের সামনে ময়লা যুক্ত কোনো জিনিস ঝুলে রাখছে, আর আরেকটা চোখ খুব আঠালো কোনো জিনিস দ্বারা বেশ বন্ধ করে রাখছে, খুব ধ্যানে মগ্ন। কি ব্যাপার আঙ্কেল, আপনি এই অবস্থা? বললেন, আমি আমার নফসের বিরোধিতা করি, আমার নফস ভালো খুশবু শুঁকতে চায়, মনের বিরুদ্ধে করতে হয়, তো এই জন্য আমি নাক একটা বন্ধ করে আরেকটার সামনে ময়লা দিয়ে রাখছি, মনের বিরোধিতা করতে হয়। আচ্ছা, চোখের এই অবস্থা কেন? বলল, আল্লাহর এই দুনিয়া দেখার জন্য যা দেখার দরকার চোখ একটাই তো যথেষ্ট, দুইটা দরকার নাই, অপচয় ঠিক না, অপচয় করা ঠিক না। আমি চোখ একটা বন্ধ করে দেখলাম একটা দিয়েই কাজ চলে, তা আরেকটা দুইটা অপচয় হয় না? এই জন্য আরেকটা বন্ধ আঠালো জাতীয় কোনো কিছু দিয়ে কাপড় টাপড় দিয়া ঠাইসা ব্যান্ডেজের মতন বন্ধ করে রাখছেন। এই সুফি সাহেব তো ভাবতেছেন আমি কত বড় উন্নত সুফি এবং দরবেশ, সবাই অপচয় করে, আমি এক চোখ দিয়ে চালাই দিছি। আচ্ছা, তো ওই মাদ্রাসায় কিছু পড়ছে, কিছু এলেম তো আছে, তাহলে এলেম বেচারা বলল, আঙ্কেল আপনার তো উজু হয় না। উজু না হইলে কি নামাজ হয়? এখন দরবেশ বেচারা ভালো মানুষ, ভুল করছে, সে বলল, বাবা তোমার এলেমের দ্বারা আমার অনেক ফায়দা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের কোন অংশে যদি কেউ কাউকে অল্প একটু এলেম শিক্ষা দান করে কিছু সময়, আরেকজন যদি সারা রাত নফল পড়ে, ওই এক মুহূর্ত এলেমের চর্চার দাম সারা রাত নফলের চেয়ে অনেক দামি। কি ফজিলত এলমের, কি দাম এলমের। এই জন্য আমার ভাইয়েরা, কিছু আমলের গুরুত্ব তো আমরা দেই, কেবল আমল করতেই থাকি, খোঁজ নেওয়া গেল ওই অজুবিহীন নামাজের মতন। যে আমলটার জন্য আমি মেহনত করতেছি আমার আমলটা হয়ই না, ওই বেচারা যে ধ্যান করে আর নামাজ পড়ে তার নামাজ কি হয়? তার উজুই তো হয় না। এই জন্য আমরা আমলের জন্য যত চেষ্টা করি, আগে তো এলেম দিয়ে আমার আমলটা শুদ্ধ করা দরকার। তো যখন কিতাবের তালিম শুরু করবেন তখন ফরজগুলো জানবেন, ওয়াজিবগুলো জানবেন, আপনার অবস্থানটা জানবেন, যে অনেক কিছু জানবেন, মনে হয় জীবন থেকে অন্ধকার কাটবে। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে ফরজ পরিমাণ ইলম শিখার কোনো ব্যবস্থা করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم، اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي عبدك العاصي أتاك مقرا بالذنوب وقد دعاك، فإن تغفر فأنت أهل لذاك، وإن تطرد فمن يغفر سواك. আয় আল্লাহ আমাদেরকে মাফ ফরমান, আয় আল্লাহ আমাদেরকে আপনি মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ আমাদের জানা অজানা, নয়া পুরানা, ছোট বড় বহু গুনাহ মাওলা, আয় আল্লাহ নিজ করমে আপনি সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে আপনার জন্য বানায় নেন। আল্লাহ আপনি আমাদের হয়ে যান। আল্লাহ আমাদেরকে দিনদার নামাজি বানায় দেন। আল্লাহ আমাদেরকে হালাল জিন্দেগি দান করেন। আল্লাহ আমাদেরকে আফিয়তের জিন্দেগি দান করেন। আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আফিয়তের জিন্দেগি, ঋণ মুক্ত জিন্দেগি দান করেন। আয় আল্লাহ যারা যে কষ্ট পেরেশানিতে আছেন আপনি মুক্তি দান করে দেন। আয় আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে দিনদার বানায় দেন, নেককার বানায় দেন, ঘরে ঘরে সুখ শান্তি দান করে দেন। আয় আল্লাহ মুসলিম মিল্লাতকে আপনি
আপনি হেফাজত ফরমান, যে যেখানে কষ্টে আছে আপনি নাজাত দান করেন। আয় আল্লাহ জালিমদেরকে আপনি হয়তো হেদায়েত করেন, নয়তো ধ্বংস করে দেন। আয় আল্লাহ জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ আপনি হালাক করে দেন। আয় আল্লাহ আপনি হালাক করে দেন। আয় আল্লাহ তাদের শক্তি সামর্থ্যে আপনি আগুন জ্বালিয়ে দেন। আয় আল্লাহ তাদের দেশগুলোকে আপনি টুকরা টুকরা করে দিয়ে দেন, তাদের অস্ত্রের গুদামে আগুন জ্বালিয়ে দেন। আল্লাহ তাদের অস্ত্রের গুদামে আগুন জ্বালিয়ে দেন। মাওলা কবে শুনবো আমাদের ফিলিস্তিনের মুক্তির কথা? আয় আল্লাহ ইসরায়েল ধ্বংসের কথা আপনি কবে শোনাবেন জানি না আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ ইসরায়েলকে আপনি ধ্বংস করে দেন। আয় আল্লাহ আপনি হালাক করে দেন। আয় আল্লাহ আপনি আযাব গজব দিয়ে বিলীন করে দেন মাওলা। আয় আল্লাহ আপনি আসমানি গজব দ্বারা ধ্বংস করে দেন। আয় আল্লাহ এদের মদত দাদাদেরকেও ধ্বংস করে দেন। আয় আল্লাহ যারা এদেরকে অস্ত্র দেয় তাদেরকেও ধ্বংস করে দেন। আয় আল্লাহ যারা মুসলমানদেরকে টার্গেট করে আপনার আযাবের টার্গেট তাদেরকে করেন মাওলা। যারা যেখান থেকে মুসলমানদেরকে ধ্বংস করার টার্গেট করে আল্লাহ আপনি আযাবের টার্গেট তাদেরকে করেন মাওলা। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা কমজোর দুর্বল, সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি রক্ষা করেন আল্লাহ। আয় আল্লাহ কাফির বেষ্টিত আমাদের এই দেশটাকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ আমাদের এই দেশটাকে সর্বদিক থেকে আপনি শান্ত করে দেন। আয় আল্লাহ সব পেরেশানি দূর করে দেন, সব ভয় ভীতি দূর করে দেন। দেশের জন্য মুসলমানদের জন্য সর্বাঙ্গীন কল্যাণকর কোন হুকুমত আপনি দান করে দেন। আয় আল্লাহ দেশের ভিতরে বাইরের সব ষড়যন্ত্র আপনি দূর করে দেন। দেশের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ খাদ্যদ্রব্য সহ সবকিছুর দাম আপনি সহনশীল করে দেন। নিরাপদে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য কাজকর্ম করার পরিবেশ কায়েম করে দেন। আল্লাহ মজলিসকে কবুল ফরমান। যারা আয়োজন করেন, আসেন, সংগ্রহ সহযোগিতা করেন, অংশগ্রহণ করেন, সকলকে কবুল ফরমান। সকলকে আপনার মহব্বত দান করেন। দিনদার হয়ে বাঁচা, দিনদার হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ সারা দুনিয়ার সব মসজিদ মাদ্রাসা দ্বীনের মার্কাজগুলোকে আপনি হেফাজত করেন। সবার সব জরুরত আপনি পুরা করে দেন। আল্লাহ যারা খেদমত করে তাদেরকে আপনি কবুল ফরমান। সবার সব জরুরত আপনি পুরা করে দেন। হযরত মাশায়েখে কেরাম উলামায়ে উম্মতের হায়াতে আপনি বরকত দান করেন। আল্লাহ ওনাদের ছায়া আমাদের উপর আপনি দীর্ঘায়িত করেন। ওনাদের ফয়ুজ ও বারাকাত আমাদেরকে খুব দান করেন। আল্লাহ আমাদের দোয়া মুনাজাত আপনার হাবিবের সদকায়ে কবুল ফরমান। আল্লাহ যারা যেই কমিটি এখানে এই সুন্দর আয়োজন করেন মাওলা, আয় আল্লাহ তাদের হায়াতে আপনি খুব বরকত দান করেন। আয় আল্লাহ তাদের দুনিয়া আখিরাত আপনি সুন্দর বানায় দেন। আয় আল্লাহ যে মসজিদ কর্তৃপক্ষ এই সুন্দর আয়োজনের অনুমতি দেন, আয় আল্লাহ তাদের দুনিয়া আখিরাত আপনি সুন্দর বানায় দেন। আয় আল্লাহ এখানের ব্যবসায়ী চতুর্দিক থেকে মাওলা, আয় আল্লাহ বহু দূর দূর থেকে আপনার বান্দারা এখানে উপস্থিত মাওলা। আয় আল্লাহ একজনও যেন মাহরুম না হয়, একজনও বঞ্চিত না হয়। আয় আল্লাহ সকলের দিলে সব নেক আশা আপনি কবুল ফরমান। আয় আল্লাহ সকলের ঘরে ঘরে খায়ের বরকত আপনি দান করে দেন। দুনিয়াও সুন্দর বানায় দেন আল্লাহ, আমাদের পরকালও আপনি সুন্দর বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা